ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফিলোসফি অনার্স নিয়ে যারা পড়ছো সেমিস্টার 3-তে সিবিসিএস যে সিলেবাস তার উপরে যারা পরীক্ষা দেবে, মানে যারা এই মুহূর্তে সেমিস্টার 5-এ আছো, যাদের সেমিস্টার 3 সাপ্লি রয়েছে, সেই সমস্ত স্টুডেন্টদের একটা ডিমান্ড ছিল যে তাদের যদি সাজেশনটা দেওয়া যায়। তো তোমাদেরকে আজকে দেখো সেমিস্টার 3-এর CC5 যেটা ফিলোসফি অফ মাইন্ড, তার সাজেশন নিয়ে আজকে আমি আলোচনা করব। এখানেই যে পরপর কোশ্চেনগুলো দিয়েছি দেখে নাও। এই পরপর কোশ্চেনগুলোকে তোমরা পড়বে। যেমন ধরো, শিকড় সংক্রান্ত গেস্টাল মতবাদ সবিস্তার আলোচনা করো। ব্যক্তিত্বের উপাদান বলতে কি বোঝায়? ব্যক্তিত্ব কি বংশগতি না পরিবেশে নাকি উভয়ের দ্বারাই প্রভাবিত? যুক্তি সহকারে লেখো। কালিক বয়স ও মানসিক বয়সের মধ্যে পার্থক্য দেখাও। বুদ্ধাঙ্ক বলতে কি বোঝো? বুদ্ধাঙ্ক কিভাবে নির্ধারণ করা যায়? এই শুধু বুদ্ধাঙ্ক কোশ্চেনটা অনেক সময় 5 মার্কসে আসতে পারে, বা কালিক বয়স মানসিক বয়স এটাও 5 মার্কসে আসতে পারে। মন ও চেতনা কি সমব্যাপক? এইটুকু 5 মার্কসে আসতে পারে। আবার মনের নির্গাণ স্তরে অস্তিত্বের সপক্ষে যুক্তি দাও, এটাও আলাদা করে 5 মার্কসে দিতে পারে। আর দুটো একসাথে 15 মার্কসে আসতে পারে। শিখন সম্পর্কে চেষ্টা ও ভ্রম সংশোধন মতবাদটি ব্যাখ্যা করো। থর্নডাইক প্রদত্ত শিখন সূত্রগুলি বিবৃত করো। এই যে পুরো কোশ্চেনটা দেওয়া হয় যেটা 15 মার্কসের জন্য, আবার থর্নডাইক প্রদত্ত শিখন সূত্রগুলি বিবৃত করো, এইটুকু কিন্তু 5 মার্কসে আসতে পারে। প্রত্যক্ষণের মধ্যে কি কি প্রক্রিয়া অন্তর্ভুক্ত তা ব্যাখ্যা করো। প্রত্যক্ষ সম্পর্কে গেস্টাল মতবাদ আলোচনা করো। বুদ্ধি সম্পর্কে বিনেসিমা অভিজ্ঞাটি বর্ণনা করো। এই অভিজ্ঞার অসুবিধা কি কি? টার্মেন মেরিল কিভাবে এই অভিজ্ঞার উন্নতি সাধন করেন? অন্তর্দৃষ্টির মাধ্যমে শিখনের তত্ত্বটি ব্যাখ্যা করো। এই মতবাদটি কি প্রচেষ্টা ও ভুল সংশোধন মতবাদের উন্নত ও সংশোধিত রূপ? আলোচনা করো। এই যে 15 মার্কসের কোশ্চেনগুলো দিলাম, এর মধ্যে কিছু কিছু 5 মার্কসের কোশ্চেন এসে যাবে। কোনটা 5 মার্কসে আসতে পারে সেগুলো তোমাদেরকে আমি বলে দিলাম। কাজে এখন তোমরা যেগুলো করবে, 5 মার্কসের তো আমি দেবই, কিন্তু যে কথাগুলো বললাম একটু ধৈর্য ধরে যদি শুনে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ কোনটা 5 মার্কসে আসতে পারে। যারা তোমরা চ্যানেলে নতুন এসছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। তার কারণ তোমাদের ডিমান্ডেই কিন্তু এই সাজেশনটা দিলাম। একটা লাইক করলে আর কিছুই নাই, ভালো লাগে কাজটা করতে। এখন দেখো 5 মার্কসের যে কোশ্চেনগুলো দিয়েছি সেগুলো দেখো। সংবেদনের ধর্মগুলি কি কি আলোচনা করো। সাপেক্ষ প্রতিবর্ত তত্ত্ব কিভাবে সরল প্রতিবর্ত তত্ত্বের থেকে ভিন্ন হয়। মানে তোমরা প্যাভলভ করো, তাহলে প্যাভলভের মধ্যেও কিন্তু এই অ্যান্সারটা কিছুটা থাকবে। দেহ মন সম্পর্কিত ক্রিয়া প্রতিক্রিয়াবাদ সংক্ষেপে ব্যাখ্যা করো। যথাযথ উদাহরণসহ ক্ষেত্র ও মূর্তির মধ্যে প্রভেদ করো। মনের অবচেতন স্তর ও নির্গাণ স্তরের পার্থক্য করো। গেস্টাল শিখন তত্ত্বে অন্তর্দৃষ্টির ভূমিকা কি? আলোচনা করো। বিশুদ্ধ সংবেদন কি সম্ভব? আলোচনা করো। প্যাভলভীয় প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য দেখাও। ফ্রয়েড উল্লিখিত স্বপ্নকৃতিগুলি সংক্ষেপে আলোচনা করো। ব্যক্তিত্ব কি বংশগতির অথবা পরিবেশের পরিণতি? মনোবিদ্যার পরিসর কি? সংক্ষেপে আলোচনা করো। অন্তর্দর্শনের স্তরগুলি আলোচনা করো। এই যে কোশ্চেনগুলো দিলাম 5 মার্কসের, এগুলোও তোমরা খুব ভালো করে করো। যদি কারুর মনে করো যে তোমাদের অসুবিধা আছে, তোমাদের PDF লাগবে, তাহলে একসাথে PDFগুলো তোমাদের পাওয়া যায়, তাহলে ফোন করে যোগাযোগ করো। আর যদি মনে করো যে বই থেকে পড়বে, তাহলে অনেক বই আছে। যে কোনো একটা মনোবিদ্যার যদি বই কেনো, যে কোনো রাইটারের মনোবিদ্যার যদি বই কেনো, তাহলে সেই বই থেকেই তোমরা পার্টে পার্টে একটু খুঁজে নেবে, সমস্ত কোশ্চেনের অ্যান্সার তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে তোমরা একটা কাজ করবে যে যদি দেখো যে কোনো রকমের কোনো কোশ্চেনের, যদি কোশ্চেন অ্যান্সারের বই পেয়ে যাও তাহলে খুব ভালো কথা। আর যদি না পাও, তাহলে যে কোনো টেক্সট বুকের মধ্যে প্রত্যেকটা কোশ্চেন তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা নিজেরা তৈরি করে নিও।